বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সকলে সুস্থ আছেন, ভালো আছেন। এটা আমার ঈদের পরের সেকেন্ড ভিডিও। এখন 12টা 15, অলরেডি 8 জুন 2026, সোমবারের পড়ে গেছি, সোমবারের দিন। তো যেহেতু সোমবার হইলেও লির মার্কেট ওপেন হবে হয়তো কালকে গেলে ওটেক্সে আর কি। আর চলেন ট্রেড করি। ওটিসি মার্কেটে যেহেতু ট্রেড করতে হচ্ছে, ওটিসি মার্কেটে ট্রেড করতে হবে, ওটিসির নিয়মটাকে ফলো করতে হবে। এখন এইখানে আমি প্রাইজ অ্যাকশন, এসএমসি, আইসিটি এগুলো লাগাই দিয়ে যদি ট্রেড করি তাহলে একটু মুশকিল। ওটিসি মেইনলি প্যাটার্নে চলে, প্যাটার্নটাকে ফলো করতে পারলে মোটামুটি, তারপরেও একটু মিস্টেক হবেই। তো আবার কেন মিস্টেক হয়, ওটিসি মাঝে মাঝে ওর প্যাটার্নটা চেঞ্জ করে। হাইস্ট হলে 15 মিনিট, 10 মিনিট, আধা ঘন্টা, এরপরে দেখবেন ও আরেক প্যাটার্ন থেকে আরেক প্যাটার্নে দৌড় দেয়। তো এর যে গোপন যে ট্রিক্সগুলো আছে, সেই ট্রিক্সগুলো একবারে যদি ধরতে পারা যায় তাহলে ওটিসি মোটামুটি একটা ভালো, খারাপ না সবার জন্য। এখানে দূরে কিছু তো দেখতে পাচ্ছি, বাট এইখানে যদি দেখতে যাই, এখান থেকে একটা আপের ট্রেড নেওয়া যায়। প্রথমে একটা বিসমিল্লাহ বলে একটা ট্রেড নিয়ে নেই, পরবর্তী ক্যান্ডেলের জন্য আমি একটা আপের ট্রেড নেব। ক্যান্ডেলটা ক্লোজিংটা একটু দেখি, কোথায় ক্লোজিং হচ্ছে, কিভাবে ক্লোজিং হচ্ছে। আচ্ছা ঠিক আছে, খারাপ না, একটা ট্রেড নিয়ে ফেলছি। চলুন রেজাল্টটা দেখি। আর আসলে কোথায় পেলাম এটা, ইউএসডি পিকেআর। আমি দূরে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, দেখেন এখানে একটা, আমি আসলে এইখানে দেখি ট্রেডটা নিয়েছি। প্রিভিয়াস কিন্তু মার্কেটটা দেখেন এইখান থেকেই, এই জোন থেকেই আপনি দৌড় দিয়েছে। হ্যাঁ, আর যদি এখানে দেখেন এইখানে কি হয়েছে, মার্কেটটা এইখানে এই ক্যান্ডেলটার পরে একটা একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার কথা ছিল, বাট আরও একটা ক্যান্ডেল আসছে। যেহেতু চিন্তা করলাম এটা হচ্ছে, কারণ এটাতে আমি ট্রেড নিতাম কিন্তু যদি একটু আগে আসতাম। তো আরও একটা ক্যান্ডেল হয়ে গেছে ডাউনে, তো এখন এটা অনায়াসে যাবে। একটা দুটা ক্যান্ডেল এরকম মিস্টেক করে। দেখ, মনে করেন যেটা এমডিজি, যে এখানে নিতে হয় এমডিজি, যদিও আমি নিই না, এমডিজি নেওয়া উচিত না, সেই শর্টটাই পড়ছে। এটা এখানে ট্রেড নিলে হয়তো লস হইতো, সেটা এই ট্রেডটা পড়ছে এখানে। তো এই হলো ফার্স্ট ট্রেড, আলহামদুলিল্লাহ প্রফিট। চলেন আরও অন্য মার্কেটে একটা ট্রেড নিই। সব লজিক এক্সপ্লেন করা আসলে সম্ভব হয় না, কিছু কিছু লজিক হিডেন থাকে, সেটা জানার জন্য অবশ্যই যোগাযোগ রাখতে হবে। আর আপনারা হয়তো সবাই টুকটাক কিছু না কিছু তো জানেন, তাই না? কিছু দাঁড়ান, আর একটা ট্রেড নিয়ে বকবকটা করি। এই মার্কেটটা খারাপ না, মার্কেটটা একটা ভালো পজিশনে আছে। এখান থেকে ডাউনের ট্রেড না, এটাতে হচ্ছে না, হচ্ছে না, এখানে হচ্ছে না। ট্রেড যদি হয়, এখান থেকে একটা আপের জন্য ট্রেড হবে, এখান থেকে একটা আপের ট্রেড, বাট আর একটু নিচে নামলে ভালো হইতো। গ্যাপ আপ ওপেন দিল, এটা আসলে খুব একটা বাজে কাজ করলো। ট্রেডটা আর একটু নিচে আসুক, গ্যাপ আপ যেহেতু দিলই, আর একটু মানে এই ক্যান্ডেলের নিচে আসলেই হয়। হ্যাঁ হ্যাঁ, হয়েছে, আর আসার দরকার নাই। উপরের ট্রেডটা একটু রিস্ক মনে হচ্ছে, তারপরে মনে হচ্ছে ওটাও হতে পারে যদি এখান থেকে, যে এই ক্যান্ডেলের রেসটা দেখতেছেন, এই যে আমি এখান থেকে এটা দেখে যে ট্রেডটা নিলাম, হ্যাঁ এখান থেকে প্রেশার আসলে দাম করে চলে যাবে, এটা অনায়াসে যাবে, বোঝা যাচ্ছে। তারপরে মনে হচ্ছে যে গ্যাপটা আপ দিয়েছে না, এই প্রেশার হয়তো আরও একটা ক্যান্ডেলে আসতে পারে। তো যেটা বলতেছিলাম যে আপনারা যারা একদম নতুন, মানে কিছুই জানে না, তাদেরকে যদি আমি একদম কিছু একটা স্ট্র্যাটেজি বা কিছু বোঝাই, সেটা থাকবে। আসলে সবাই তো কিছু না কিছু জেনেই মার্কেটে আসে, তাই না? তাই শুধু একদম তো না জেনে আসে না। তো আপনারা হয়তো এমনও হয় কিছু একটা স্ট্র্যাটেজি দুটো যে কারো ভিডিও দেখে বা কোথাও শিখছেন, যেভাবে হোক শিখছেন, তো সেটা অ্যাপ্লাই করতে গিয়ে কোথাও কাজ করতেছে, কোথাও করতেছে না, হয়তো কম করতেছে, বেশি দেখা যাচ্ছে মানে বেশিরভাগই করতেছে না। তো কেন করতেছে না, কোন জায়গায় করতেছে না, এটা হয়তো আপনি খুঁজে পাচ্ছেন না, কারণ আপনি হয়তো আপনার মেন্টরকে বলতেছেন, তার সময় নেই, বা তার এক্সপ্লেন হয়তো আপনার মাথায় ঢুকতেছে না, বা কিছু একটা। তো এই ক্ষেত্রে আমি এতটুকু হেল্প করতে পারি, তবে অবশ্যই আমি তো আর এমনি এমনি হেল্প করবো না, অবশ্যই আমারও তো একটা পারিশ্রমিক আছে, তাই না? আমার সময় তো একটু মূল্য আছে, শর্ত সাপেক্ষে এতটুকু সাপোর্ট অবশ্যই দেবো, যোগাযোগ রাখেন। আর
যদি একদম সবকিছুই জানতে চান, আপনি আসলে কি জানতে চান? আপনাকে নিজেকে সিলেক্ট হতে হবে। আপনি এইখানে একটা বিশাল জিনিস বুঝছেন। আপনি যে কোনো একটা জিনিস নিয়ে আগাইতে আপনি এখন চিন্তা করতেছেন যে ওটিসিতে আপনি মাস্টার করবেন। তাহলে শুধু ওটিসির মধ্যে পড়ে থাকতে হবে। ওটিসির জিনিসগুলি আপনাকে দেখতে হবে। আবার রিয়েল মার্কেটে যদি আপনি ট্রেডার হতে চান, একদম রিয়েল মার্কেটে ট্রেড করবেন, তাহলে রিয়েল মার্কেটের কনসেপ্টগুলো আইসিটি, এসএমসি, প্রাইস অ্যাকশন যেটা উপর যে কোনো কিছু একটা সিলেক্ট করে আপনাকে আগাইতে হবে। এখন যদি আপনি মনে করেন না আমি বা আপনার মেন্টর আপনাকে সিলেক্ট করে দেবেন, আপনি কোনটা শিখবেন, এটা শিখলে ভালো হবে। আবার এরকম ভুলও হয় বুঝছেন। এখন যে মেন্টর যতটুকু জানে, ধরেন আমি যেটা জানি তার বাইরে তো আপনাকে শিখাইতে পারবো না, তাই না? এখন আমার কাছ থেকে হইলে যেভাবে হোক আপনাকে শিখতে হবে। দেখবেন আমার এটা আপনার কাজে লাগতেছে কিনা, বা এটা আপনি বুঝতে পারতেছেন কিনা। দেখতেছেন যে না আপনি যেভাবে ট্রেড করেন তার বিপরীত আমার ট্রেডগুলো, তাহলে অযথা সময় নষ্ট করে তো লাভ নাই। আপনি যেই স্টাইলের ট্রেডটা পছন্দ হচ্ছে সেটা সেরকম মেন্টর ধরা উচিত। সবার সঙ্গে সবার ট্রেডে স্টাইলের সঙ্গে সবারটা মিলবে না বুঝছেন। দেখবেন অনেকে কি করে, রিভার্স ট্রেডগুলো বেশি নেই। এখন এইখান থেকে আমি রিভার্স বলতেও আসলে ট্রেন্ডের ফেভারে থাকা উচিত। কোনো বড় বড় ট্রেডারই দেখবেন না ট্রেন্ডের বিপরীতে যায়। এখন এখন এইখানে দেখেন মার্কেটটা হয়তো দূর থেকে এইখান থেকে আপে নামতেছিল, নেমে এখান থেকে এখন আপে যাওয়া মানে ডাউনে নামতেছিল দূর থেকে, এইখানে আপাতত মার্কেটটা আপের দিকে যাচ্ছে। তো ঘটনা হলো মার্কেটটা দূর থেকে যদি ডাউনে আসে তাহলে আমাকে তো ডাউনের ট্রেড নিতে হবে, তাই না? এই জিনিসটা আমরা হয়তো ইনস্ট্যান্ট জাস্ট এতটুকু দেখে এইভাবে এতটুকু দেখে চিন্তা করতেছি যে এর বাপে এখন একটা রেড আসতেছে আর আমি এখানে উল্টা ট্রেড নিচ্ছি, নিশ্চয়ই আমি উল্টা ট্রেড নিচ্ছি বা রিভার্স ট্রেড নিচ্ছি। এটা তা না। আপনি দূর থেকে দেখলে, বড় টাইম ফ্রেমে দেখলে জিনিসটা ক্লিয়ার হবেন। তো এটা ক্লিয়ার হওয়া কঠিন। তো যাই হোক, কথা বলতেছি বেশি, ট্রেড করি আরও তো একটা ট্রেড নিই। অবশ্যই ভালো একটা লজিকের ট্রেড নিতে হবে, মিনিমাম দুটা লজিক থাকতে হবে, যেন আর সব কিছু একদম ভেঙে বলা আসলে ইউটিউবে তো প্রবলেম, সমস্যা বলা যাবে না। নিজের তো কিছু সিক্রেট কিছু থাকে, তাই না? সেই সিক্রেট কিছু যদি ওইভাবে পাবলিক হয়ে যায় তাহলে সেটার তো আর মূল্য থাকে না। আর বাঙালি তো জানেনি ফ্রি জিনিস কীভাবে ইউজ করে। ওকে, এই মার্কেটে এই গিয়েছে। একটা জিনিস দেখবেন, আপনি এমন কোনো স্ট্র্যাটেজি পাবেন না ইউটিউবে, নাই, সব আছে কিন্তু কিন্তু ওটা আপনি এমনি দেখতেছেন, ফ্রি দেখতেছেন, ওই জন্য ওটা আপনার কাছে ভ্যালু নাই। সব আছে, শুধু কিছু নাই, কি নাই যে আপনি কোথায় ট্রেড নেবেন না এটা হয়তো বলা নাই, বলবে না। যেটা প্রফিট যেটা হবে শুধু সেটাই দেখাবে। আমি দেখাচ্ছি, ধরেন আমার প্রফিটগুলোই দেখাচ্ছি, কিন্তু মাঝে মাঝে তো আমার যেদিন লস যায় সেই দিন ওই দিনে তো আর ভিডিও আমি হয়তো দিই না, লজ্জাই দিই না, লস হইল, তবে দেওয়া উচিত। আমি দিব, আমার আমার মানে নিয়ত আছে, কারণ 7 দিনের মধ্যে একদিন থাকবেই, একদিন লস হবেই, হয়, আমারও হয়, সবার হয়। তো ওইটাও দেখা উচিত বুঝছেন। আচ্ছা যাই হোক, এখানে একটা আপে ট্রেড নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু ডাউনে ট্রেড নিলাম, ওটিসি মার্কেটের জন্যই নিলাম। সত্যি এটা একটা কিন্তু প্যাটার্ন, রিয়েল মার্কেটের প্যাটার্ন। বিশ্বাস করবেন কিনা জানি না, দেখবেন এই যে এটা একটা প্যাটার্ন, এরকম প্যাটার্ন এই 3টা ক্যান্ডেল আমি দেখছি, এরকম ক্যান্ডেল হলে নেক্সট ট্রেড আপে যায়। ম্যাক্সিমাম এটাতে আমি আগে প্রচুর ট্রেড নিতাম, হয়তো এখনও যাচ্ছে। এটা ওটিসি মার্কেট আরেকটা লজিক বলতেছে ডাউনে আসবে, সেই জন্য ডাউনে নেওয়া। এটা রিয়েল মার্কেট হলে এই প্যাটার্নে আমি ডাউনে ট্রেড নিতাম। তার মধ্যে একটা লজিক দেখেন, এখানে গ্যাপ ডাউন, এটাই। আচ্ছা দেখা যাক, আমি চাই ক্যান্ডেলটা গ্রিনই হোক, তাহলে অন্তত প্যাটার্নটা অন্তত কাজ করবে। ওটিসি মার্কেট এই প্যাটার্ন এইভাবে দেখলে মুশকিল। দেখা যাক কি হয়। ট্রেড নিয়েছি, অন্তত জানা থাকলো এই প্যাটার্ন এখন কাজ করতেছে। আগে ট্রেড নিতাম এটাতে, দেখছেন লাস্ট মুহূর্তে কি অবস্থা। যাক 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 যাক, গেছে অ্যাকুরেট জায়গায়। আচ্ছা ঠিক আছে, এখন এই ট্রেডটা দেখেন, এই নিয়ে নিলাম, আসবে এখানে। আসলে এটা অবশ্য এটাতে একটু সেফটি নিলে পেয়ে যেতাম, ব্যাপার না। একটা ডাউন এখন চলে আসবে, যাক, যতই যাক, ততক্ষণ একটু আরেকটা মার্কেট দেখেই যাই। এই ক্যান্ডেলটার দিকে তাকান, এটা একটা মারবুজু ক্যান্ডেল,
ঠিক আছে, এই ক্যান্ডেলের এইখানে একটা লেভেল, এই লেভেলটা একটু ঢুকছে, কিন্তু এর 50% একটা লেভেল, এবং এইটা এই অনুযায়ী দেখেন আমি ঠিক এই জায়গায় ট্রেডটা নিয়েছি। আমি তখন এই ট্রেডটা ডাউনে নিয়েছি এই লেভেলটার উপর বেস করেই, যে এইখান থেকে কিন্তু আমি আবার এটাও ভাবলাম হয়তো আরও একটা ক্যান্ডেল এখানে যাবে, আবার গ্যাপ ডাউন দেখতেছিলাম, দেখে চিন্তা করলাম এই ক্যান্ডেলের ডাউনে চলে আসবে, তো আসলো না, এই সবে মাত্র আসলো। তো কিছু কিছু জিনিস ভুল হয়। আমার ইচ্ছা আছে যে এই স্ট্র্যাটেজিগুলোতে যেমন ধরেন যে এতগুলো মার্কেট ওপেন করে রাখছি, তাই না? তো এই আমি কি মিনিমাম 10টা বা 5টা 7টা স্ট্র্যাটেজি মাথায় নিয়ে এই যে ট্রেড করতে বসছি ওটিসি মার্কেটে। তো এখন কোন স্ট্র্যাটেজি কোন মার্কেটে চলতেছে, বা এই যে দেখতে দেখতে কিছু জিনিস আমার তো মানুষের ইয়ে না, এখানে তো আমরা তো ইন্ডিকেটর লাগাচ্ছি না। আর ইন্ডিকেটর তো কি, অনেকে ইন্ডিকেটরে ট্রেড করে, তাদের খারাপ বলতেছি না, ভালো, কিন্তু ইন্ডিকেটর ম্যাক্সিমাম ইন্ডিকেটরের উপর ডিপেন্ড হয়ে তো লাভ নাই। আপনি ইন্ডিকেটর তো সবসময় একই জিনিস, যে ইন্ডিকেটরটা বানায় একটা ইন্ডিকেটর একটাই কাজ করে। ধরেন এই যে অনেক ইন্ডিকেটর আছে, এক একটা ইন্ডিকেটরের কাজ এটা না, এক এক রকম। এই যে এখানে যতগুলো ইন্ডিকেটর দেখতেছেন, এই যে ইন্ডিকেটর এর একটা ভিন্ন লজিক, এটা একটা, এখন কোন ইন্ডিকেটর কি ধরনের মার্কেটে অ্যাপ্লাই করতে হবে সেটাও তো জানতে হবে, তাই না? তো এটা ইন্ডিকেটরের উপর বেস ডিপেন্ড করে ট্রেড নেওয়াটা আসলে আমার ভালো লাগে না, অনেকের হয়তো পছন্দ, সেটা ভিন্ন ব্যাপার। তো স্ট্র্যাটাজি ইন্ডিকেটর হিসেবে ব্যবহার হবে, এটাই সবচেয়ে বেস্ট, যে এখন সব মার্কেট আপনি ইউজ করতে পারবেন, আর সব ইন্ডিকেটর লাগাইলে হবে না। আমি একটা কথা আসলে ভালো বলতে পারতেছি না, আমি খুঁজতেছি, মার্কেট খুঁজতেছি ভালো একটা পারফেক্ট মার্কেটে যেন ট্রেড নিই, যেটাতে মনে হয় যেন হ্যাঁ এটা আমার প্রফিট হবে। তবে প্রত্যেকটা ট্রেড রিস্কি, তবে কিছু কিছু যখন লজিক, একটা ট্রেডে যখন লজিক বেশি থাকে সেই ক্ষেত্রে কিন্তু ট্রেডটা নিয়ে লস হইলেও মজা লাগে, যে আমি এতগুলো লজিক নিয়ে ট্রেড নিয়েছি, ধরেন একটা ক্যান্ডেলে ওই ক্যান্ডেলে লস হলো, তারপরের ক্যান্ডেল বা তারপর একটা দেখবেন একটু পরে ঠিকই ঘুরবে। তো এমন একটা জায়গায় যদি আমি সিলেক্ট করতে পারি, ধরেন এই যে মার্কেটটা এখান থেকে চলে যাচ্ছে, তো আমি যদি শিওর হয়ে আছে দাঁড়ান, এখানে একটা ট্রেড বলতে বলতে ট্রেড এখানে চলে আসছে, আহা, ওকে, দেখা যাক এটা কি হয়। যদিও অ্যাকুরেট জায়গায় আমি এই জায়গাটুকু দেখেই ট্রেড নিলাম, এইখানে ট্রেডটা করলে ভালো হতো। আচ্ছা দেখা যাক, শেষ মুহূর্ত পর্যন্ত আসা উচিত। তো যেটা বলতেছিলাম, ট্রেডিংয়ে বিশেষ করে যারা আমরা ট্রেড করি, স্ট্র্যাটেজি তো আছেই, তো সাইকোলজিটাই মেন, বুঝছেন? মানে ব্যালেন্সটাকে ধরে রাখতে পারাটাই সবচেয়ে বড় কথা। এখন আমাদের তো প্রত্যেকের কারো না কারো, ম্যাক্সিমাম কারো না কারো অ্যাফিলিয়েটে অ্যাকাউন্ট করা, আমার এটাই, আমার বিশেষ করে আমার যিনি, আমি যার কাছ থেকে আমার মেন্টরের রেফারে এটা করা, তো ওনার রেফারে যে আমি যে অ্যাকাউন্ট করছি, যে আমি প্রফিট করতেছি লস করতেছি, যে টার্ন ওভারটা হচ্ছে, এটার বোনাস কিন্তু উনি পায়, একটু হলেও পায়। আমি যদিও অল্প ব্যালেন্সে ট্রেড নিই, অত বড় ট্রেডার হতে পারি নাই, যখন অনেক বড় ট্রেডার হয়ে যাব তখন হয়তো এত বকবক করতে পারবো না, এই যে অনেক মেন্টরশিপটা হয়তো ওইভাবে, এখন অনেকে এসে ছোটো জিনিসগুলো আমার কাছ থেকে জানতে চাই, আমি যতটা পারি সময় দেওয়ার চেষ্টা করি, তখন তো হয়তো দিতে পারবো না যদি আল্লাহ কখনো বড় ট্রেডার বানায়। তো বিষয় হলো, এখন আপনি যার রেফারে লিঙ্ক করে অ্যাকাউন্ট করে এখনও ট্রেড করতেছেন, ও কিছু না কিছু বোনাস পাচ্ছে নিশ্চয়ই, সে আপনাকে তার কোনো পার্সেন্টেজ আপনাকে দেয় না। বাট আচ্ছা, এখান থেকে আগে একটা ট্রেড, না ট্রেড আর এখানে আর নিচ্ছি না, এখান থেকে একটা আপে ট্রেড নেওয়ার ইচ্ছা ছিল, নিচ্ছি না। কেন নিচ্ছি না? কারণ মার্কেট এইখানে জায়গাগুলোতে আসার আরও চান্স আছে, যেহেতু চান্স আছে সেহেতু ডাউনে ট্রেড নেওয়াটাই বেস্ট হয়। একটা ট্রেড ডাউনে নিই, দেখি কি হয়, কারণ স্ট্র্যাটেজি লজিক বলতেছে পরবর্তী ট্রেড এখান থেকে, এটা যদি এরকম করে ক্লোজ দিত তাহলে কিন্তু আপের জন্যই নিতাম। তো দেখবেন এটাকে এই উইকটা অন্তত ফিল আপ করবে। আরও একটা লজিক আছে, দেখা যাক এটা কাজ করে কিনা। এটা তো গ্রিনেই দেখাচ্ছে, হয়তো বড় জোর এই পর্যন্ত যাবে,
অথবা এই পর্যন্ত। ঠিক আছে, গুড গুড, যেতেই পারে, ওর সেই রাইট আছে যাওয়ার। তো আমাকে এভাবে হুট করে অকারণে 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 না, কারণ আছে এখানে, লস দেওয়ার কারণ আছে। আমি তো বললাম এটা ডাউন আসার চান্স আছে, কিন্তু একটা ক্যান্ডেল গিয়েছে, বুঝছেন, এই হলো বিষয়। এই প্রেসারে চলে গেছে, মানে এটা কি কাজ করলো দেখেন। এখন এটা দেখে মনে হবে যে রিয়েল মার্কেটে আমরা কিন্তু এখানে আপে ট্রেড নেই, এই ক্যান্ডেল আপে ট্রেড নেই। আমি ওটিসি দেখি, ওটিসির প্যাটার্ন একটু ডিফারেন্স, তো এই জন্য আমি এখান থেকে ডাউনে ট্রেডটা নিয়েছিলাম। দেখেন একটা ক্যান্ডেল ঠিকই গিয়েছে, ভালোই একটা প্রাইজ অ্যাকশন এখানে কাজ করলো। ওরে মাঝে মাঝে দেখবেন প্রাইজ অ্যাকশনও কাজ করবে, এসএমসিও কাজ করবে। এসএমসি যে কাজ করবে তাও না, এসএম করবে না সেটা না। দেখেন ওটিসি এতে ঘাস, ওটিসি এগুলো। তো এখানে একটা ব্যাকে না দেখানোর স্যার উপায় নাই, কোথায় দেখাই, সেটা রিসেন্ট দেখাই, ব্যাকে গিয়ে আবার দেখালে। তো এটা আগে প্রফিটটা দেখি। হ্যাঁ, এটা অনায়াসে 14 সেকেন্ড সময় আছে, হবে ইনশাল্লাহ। 9, 8, 6, 4, 3, 2, 1, আলহামদুলিল্লাহ। আচ্ছা, বেশি দূরে না, একটু মানে খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি। আমরা এসএমসির কনসেপ্টটা কি, ম্যাক্সিমাম অর্ডার ব্লক, এই যে এটা অর্ডার ব্লক আর ফেয়ার ভ্যালু গ্যাপ। এই যে দেখছেন এইখানে এসেই এটা, আচ্ছা আর একটু স্ট্রং দেখায়, এটা হচ্ছে ছোট, তো মার্কেটে দেখায় আয়নার। এইখানে তাকান, এইখানে দেখেন, এই যে অর্ডার ব্লক, ফেয়ার ভ্যালু গ্যাপ, ফেয়ার ভ্যালু গ্যাপ যে বাদে সেম দেখেন, অর্ডার ব্লক এসে ট্যাপ করছে, এই যে চলে যাচ্ছে। এটা হচ্ছে একদম খাস এসএমসি কনসেপ্ট। তো এসএমসি আরও কিছু, শুধু এতটুকু না, অনেক কিছু আছে। তো এসএমসি কনসেপ্ট যে কাজ করে না তা না, সব কিছু মিলেই কাজ করে, কিন্তু তার সঙ্গে ওটিসি মার্কেটে একটু ট্রিক্স আছে, যে ট্রিক্সগুলো জানতে হয়, সেই ট্রিক্সগুলো অ্যাপ্লাই করতে হয় সব কিছুর সঙ্গে। আপনার যদি এসএমসি জানা থাকে, প্রাইজ অ্যাকশন মোটামুটি ধারণা থাকে, তার সঙ্গে যদি ওটিসি ট্রিক্সটা জানা থাকে, তাহলে আপনি ওটিসি ভালো একটা মাস্টার হয়ে যাবেন, একটা প্রফিটে থাকতে পারবেন। আর প্রফিটে থাকার জন্য সবচেয়ে যেটা দরকার সেটা হচ্ছে ধৈর্য এবং একদম রুলস মানতে পারাটাই সবচেয়ে বড়। স্টপ লস, এটা যদি মানতে পারেন, এটা মানারও ট্রিক্স আছে, কৌশল আছে, প্র্যাকটিস আছে। আপনি একা একাতে মানতেও পারবেন না, একা একা হবেও না। আপনাকে একসঙ্গে ট্রেড করতে হবে, একটা গ্রুপ ওয়াইজ ট্রেড করতে হবে, এবং আপনাকে একজন গাইড করার লোক থাকতে হবে, এবং আপনাকে সাবধান করার লোক থাকতে হবে যে হ্যাঁ আজকে আপনার প্রফিটটা টার্গেট হিট হয়েছে, বা আজকে আপনার স্টপ প্রফিট হয়েছে। এখন ট্রেড যখন লস হয়, যখন ট্রেড থেকে বাড়ানোটা যে কতটা কষ্টের, কেউ যদি হেল্প না করে আপনি বাড়াইতে পারবেন না। তারপর প্রফিট হচ্ছেই, আরও দরকার। আপনার প্রফিট টার্গেট তখন একটা লোভ কাজ করে, এই লোভ থেকে নিজে তো বের হতেই হবে, কারো একটা হেল্প দরকার। তো এরকম বহুত কিছু আছে ব্যাপার স্যাপার, সেটা জানেন আপনারা অবশ্যই, চাইলে আসতে পারেন। তা নিজেদের মধ্যে নিজেরাই প্র্যাকটিস করতে পারি। তো আসতে হলে তো অবশ্যই কিছুটা মানতে হবে শর্ত। যোগাযোগ করিয়েন, দেখা হবে একসঙ্গে। আর একটা ট্রেড নিয়ে বের হয়ে যাই, অনেক ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। কোথায় ট্রেড নেই, লজিকে ট্রেড নেই, তাই ভাবতেছি। প্রত্যেকটা জায়গায় দেখতেছি একটা করে লজিক দাঁড়াচ্ছে, কিন্তু একটা লজিকের তো ট্রেড নিলে তো হচ্ছে না। 2টা লজিক 3টা লজিক তো থাকতে হবে। তার উপর সবচেয়ে ভালো যখন আমার সিক্রেট স্ট্র্যাটেজিটা যখন পড়ে যায় না, তখন তো কোনো কথা হবে না। ওটা পড়তে একটু তো সময় লাগবে, চাইলে তো হুট করে হবে না। সাধারণত এই সিচুয়েশানের পরবর্তী ক্যান্ডেল ডাউনের জন্য হবে, কিন্তু শুধু একটা এই ক্যান্ডেলটা দেখে, মানে এই ক্যান্ডেলটা দেখে যদি আমি এখন এখানে ট্রেড লাগাই দিই পরবর্তী ক্যান্ডেলের জন্য, তাহলে কিন্তু হচ্ছে না, হবে না। আর একটা ট্রেড নেই, এটার পার্সেন্টেজ কম, কত কি দেখতে হচ্ছে। এতগুলো মার্কেট ওপেন করে রাখছি, তাও ট্রেড খুঁজে পাচ্ছি না। ভাবেন একবার। লাস্ট আরেকটা ট্রেড,
আর একটা ট্রেড অবশ্য খুঁজতেছি, অনেকক্ষণ ধরে খুঁজতেছি, লাস্ট একটা ট্রেড নিয়ে বের হয়ে যাব। পারফেক্ট একটা লেভেল দরকার, অনেক আগে এটা ড্র করা, এখন এটা আসলে কাজ করবে না এখানে। মার্কেট এত বড় করে দেখলে তো প্রবলেম, একটু ছোট করে দেখি। একদম ক্যান্ডেলের যে আপনার সাইজ সেইটাকে মেন করে আসলে ট্রেড নিলে আপনাদের হয়তো জানি বুঝতে সুবিধা হয়। এটার পার্সেন্টেজ কম, বাট একটা ভালো একটা লজিক। ইউরো ইউএসডি দেখলাম না, কোনটা দেখলাম? হ্যাঁ, এটা ইউএসডি বিআরএল, একটু একটু শিট ম্যান। আমি চাচ্ছিলাম মার্কেটটা একটু সেফটি ডাউন, কারণ দেখেন এখানে ফার্স্ট টাচ, সেকেন্ড টাচ, থার্ড টাচ, ফোর্থ টাচে ম্যাক্সিমাম সাপোর্ট রেসিস্ট্যান্ট ব্রেক করে। তো দেখা যাক, আর কোনো আরেকটা লজিক ছিল ওখানে, কিন্তু ওখানে আসলে ট্রেড পেলাম না, সেফটি পেলাম না, ট্রেড নিলামও না। একটা পারফেক্ট একটা ট্রেড, পারফেক্ট একটা শর্ট। এখন দেখেন সবচেয়ে ভালো হয় এই জায়গায়, কিন্তু সেফটি পরে পাবো কিনা। এই যে চলে আসলো, ট্রেডটা ঠিক এই লেভেলে পড়তে হবে। গুড গুড গুড, যাচ্ছে, যাক 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 যাক। লাস্ট ট্রেড একটু বেশি করেই নিচ্ছি। আহা, গ্যাপ ডাউন আর ট্রেডও পড়ে গেল। কোন কি একটা অবস্থা, আরো ট্রেড নিতে একটু দেখি কি হয়। মনে হচ্ছে আর একটা ট্রেড করাই নেবে এই সেফটিটার জন্যই। ওপেন হওয়ার কথা এখানে, এই জন্যে একটু দেখে শুনে ট্রেড নিতে হয়। ওটিসি মার্কেট ট্রেড করাটা এই জন্য একটু বিরক্ত। প্রফিট হবে মনে হচ্ছে, বাট রিস্ক থাকে। আমি এখানে যদি দেখেন এই যে এই ক্যান্ডেলটার দিকে দেখেন, এই ক্যান্ডেলের 50% এটা কিন্তু একটা লেভেল, সেটাকে ও ব্রেক করলো, এবং এটা একটা ফেয়ার ভ্যালু গ্যাপের মধ্যে ঢুকছে, এবং এই ক্যান্ডেলের এই পর্যন্ত যায় নাই। একটা চান্স ছিল কি, আমি চিন্তা করলাম এইখানে ওপেন হবে, ওপেন হয়ে সবচেয়ে ভালো তো যদি এখান থেকে রিজেকশন নিয়ে এখানে আসতো, তাহলে ট্রেডটা আরও অনেক স্মার্ট একটা ট্রেড হতো। তো দেখ, এই ট্রেডটা নিয়ে সত্যি মজা পেলাম না। আমি আর একটা ট্রেড নিয়ে বের হবে, এটা প্রফিট হচ্ছে হোক, মজা হইল না। এই ট্রেডটা নিয়ে আপনাদের একটু একটা অন্তত একটা স্ট্রং লজিক বা একটা স্ট্র্যাটেজি যেন আপনাকে শিখাইতে পারি, সেরকম একটা ট্রেড। নতুন কোনো কিছু আসলে এখানে তো আর বানানো সম্ভব না। যত কনসেপ্ট আছে ট্রেড নেওয়ার, সবই জানা, সবই আছে এর মধ্যেই আছে। আপনি এই এতটুকুর মধ্যে সবকিছু চলতেছে, শুধু ধরতে হবে, ধরতে শিখতে হবে কিছুটা। একটু হাতে ধরে যদি কেউ শিখাই দেয় তাহলে আসলে বেস্ট। শুধু শিখলেই হবে না, প্রচুর প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে যতই আপনি আজকে এইভাবে দেখলেন, নিজে নিজে অ্যাপ্লাই করতে যান, হবে না। আপনাকে প্র্যাকটিস করতে হবে, এবং এটা চেক করতে হবে, কাউকে দ্বারা চেক করায় নিতে হবে যে আমি এইভাবে প্র্যাকটিস করতেছি, এটা এখানে ট্রেড প্লেস করতেছি, এটা হচ্ছে কি হচ্ছে না। এইভাবে আস্তে আস্তে নিজেকে আপডেট করতে হবে। তো ট্রেড, পারফেক্ট ট্রেড হচ্ছে না বলেন। আচ্ছা, আর দুটা মার্কেট এইখানে সব কটা ট্রেন্ডি মার্কেট বলছে। আমি একটু রেঞ্জিং মার্কেট খুঁজতেছিলাম, বাট রেঞ্জিং মার্কেট পেলাম না। আচ্ছা, এই জায়গায় একটা লজিক দেখেন, সেম লজিক বলি। এই যে দেখেন, এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ, অর্ডার ব্লক, ঠিক আছে। আপাতত সেই লজিকেই ট্রেড নেওয়ার চেষ্টা করতেছি, আসুক, আপের জন্য ট্রেড লাগাবো পরবর্তী ক্যান্ডেল। এবং দেখেন, আপনি যদি প্রাইজ অ্যাকশন বলেন বা এসএনসি চলেই গেলে আর কি করার, আমি ভাবলাম যে আরেকটু আসবে, অন্তত এই পর্যন্ত আসবে। আর এইখান থেকেও বুঝতে পারবেন, দেখেন এইখানে ক্যান্ডেলটা কত বড়। এটা হচ্ছে বিগ, এটা হচ্ছে মিডিয়াম, এটা হচ্ছে স্মল।
স্ট্র্যাটেজি। আর একটা মনের মতো একটা ট্রেড নিয়ে বের হয়ে যাই। ভিডিওটা বলতে বলতে অনেক বড় হয়ে গেল। এই ট্রেনটা হচ্ছে একদম পিওর ডাউন ট্রেন, বা দূরে কি দেখতে পাচ্ছি দেখেন এইখানে এর কিন্তু এই পর্যন্ত, এই যে আরও কিন্তু আসবে। তো এইখান থেকে যে মার্কেট আপের দৌড় দেবে না, এইখানে আসার কিন্তু আরও চান্স আছে। আচ্ছা, যদি আসে কি করতে পারে মার্কেটটা, ঠিক এই জায়গা এই পর্যন্ত, এখান থেকে দূরে যে এখানে আসে না এই পর্যন্ত আসবে, এখান থেকে চলে যেতে পারে, অথবা এটাকে ব্রেক করবে তারপর এখান থেকে যেতে পারে। তো এটা এত দূরে আমরা আসলে দেখতে গেলে একটু মুশকিল। এখন জাস্ট এইখানে এই ক্যান্ডেলের সাইজগুলো দেখে, যেমন দেখেন এখানে একটা কি করলো, ব্রেক করছে, তাই না? ব্রেকআউট, দেখেন একটা রিটেস্ট আসছে। সব ব্রেকআউটের রিটেস্ট আসে না, কোন ব্রেকআউটের রিটেস্ট আসে আর কোন ব্রেকআউটের রিটেস্ট আসে না সেটাও জানতে হবে। সেটা জানার জন্য শিখতে হবে। এই যে বিশাল এই যে গ্যাপটা দিল, এই গ্যাপটা দিল কেন দিল বলেন? এই গ্যাপটা তার উদ্দেশ্য কি? প্রত্যেকটা গ্যাপ আপ গ্যাপ ডাউনের একটা কারণ আছে। আপনি এইখানে যে প্রেডিকশনটা নেবেন, এরপরে যে ট্রেডটা নিতে চান, মানে এইখান থেকে আমি এখানে ঢুকে আমি ডাউনের ট্রেড নেওয়ার জন্য প্ল্যান করতেছি, কিন্তু এটা দেখে, এই গ্যাপটা দেখে আমাকে সতর্ক হতে হবে যে যে স্ট্র্যাটেজি এখানে কাজ করার কথা, সেই স্ট্র্যাটেজি এই গ্যাপের জন্য কাজ করবে না, বুঝছেন? এই হলো গ্যাপ এবং ডজি, এই দুটা স্ট্র্যাটেজির চেঞ্জ হয়ে যায়। যে প্যাটার্ন ফলো করে সেটা উল্টে যায়। এটা ধরতে পারাটা আবার কঠিন, মোটামুটি কঠিন, ওটা প্রচুর প্র্যাকটিসের দরকার। আচ্ছা, আমি একটা সহজ সরল একটা স্ট্র্যাটেজি, একটা প্যাটার্ন, একটা ট্রেড নিতে চাচ্ছি, পারতেছি না, সময় লাগছে, লাগুক। আরেকটু, এই যে দেখেন এইখানে ট্রেড আমি একদম রেডি হয়ে গেছি, এইটার জন্য আমি আর ট্রেডটা প্লেস করতে পারলাম না। আমি একদম সত্যি পারফেক্ট হয়ে বসে আছি যে এখান থেকে একটু সেফটি পাবো, আমি উপরে তুলে দেবো। আফসোস, এই ক্যান্ডেলটার দিকে তাকান এখন, এই ক্যান্ডেলটা আর এই যে গ্যাপ ডাউন ওপেন, এইটা কাজে দেবে যদি একটু অপেক্ষা করা যায়। দেখবেন এটা যদি ব্রেক করে নেক্সট টাইম এখানে আসলে এটা কাজে দেবে। তো এখন আর অপেক্ষা করার সময় নেই, আর একটা ট্রেড নিয়ে আমাকে বের হতে হবে। সেটা হচ্ছে ট্রেডটা নেব কোথায় সেটাই ভাবতেছি, একটা ভালো মার্কেটে নিতে হবে। লাস্ট ট্রেড লস করলে তো আবার ট্রেড নিতে ইচ্ছে করবে। প্রত্যেকটা মার্কেট দেখেন কি একটা গ্যাপ আপ। এখন এরকম মার্কেট যখন পাওয়া যাবে না, সেই মার্কেটে ট্রেড করাও যাবে না। 10, আরেকটু, এই জায়গায় ট্রেড নেব। এই যে গ্যাপ প্লাস ক্যান্ডেলের এইখানে উঠলেই ট্রেড নেব। বলছি ট্রেড নেব, ওখানে ট্রেড নিয়ে নিছি। দেখা যাক লাস্ট ট্রেড। আশা করি আমার, যদিও এই যে এই পর্যন্ত উঠছিল ট্রেডটা, যদি এখানে পড়তো কতই না ভালো হতো। যাক, ব্যাপার না, আশা করি ওর নিচেই থাকবে, ক্লোজিংটা দিবে। নেলটা যে গ্রিন, আমার যদি এখান থেকে রিজেকশনটা যদি কার্যকর হয়, একবার, হ্যাঁ হয়ে গেছে, একবার যদি রেডে কনভার্ট হয় তো রেডেই ক্লোজ দিবে, আর সে যাবে না। আমি এটাই বলতেছিলাম, হয়তো চিন্তা করলাম যে এখানে হয়তো এর মধ্যে হয়তো ক্লোজিং আসবে। তো রেডে যখন একটু করে আসছে, এখান থেকে আর যাওয়ার চান্স নাই। এটাই হচ্ছে পারফেক্ট একটা লজিকটা, যেটা দেখেন লজিক যেটা বলার সেটা বলে একটা স্ট্রং ক্যান্ডেল, তাই না? এই যে দেখেন এটাকে ব্রেকআউট করছে, এটাকে ব্রেকআউট করছে, বা তবু গ্রিনেই কনভার্ট হইলো। এটা ওকে, ব্যাপার না, প্রফিট হয়েছে, যেটাই হোক সেফটি। আসলে আমার ট্রেড পয়েন্ট কোথায় ছিল, এই যে এই ক্যান্ডেলটা দেখেন, এটা একটা না, ক্যান্ডেলের নাম যেন মারুবুজু ক্যান্ডেল। মারুবুজু ক্যান্ডেল যখন তৈরি হয়
এটার একটা স্ট্র্যাটেজি আছে, আপনারা হয়তো জানেন। দেখছেন ঠিক এই জায়গা থেকেই মারবুজ, আমি বারবার বলি আমার ভিডিওগুলো দেখলে বুঝবেন মারবুজ ক্যান্ডেল উপরে নিচে এবং 50%। দেখেন এই যে এখান থেকে যে ক্যান্ডেলটা গ্রিনে হলো, তো এই 50% লেভেলটাও যে একটা স্ট্রং, সেটার প্রেশার উপরের প্রেশার নিয়ে ডাউনে আসছে, আবার নিচ এইখানকার 50%-এর প্রেশার নিয়ে দেখেন উপরে গেছে। তো এখানে একটা এই উইকের মধ্যে একটা মোটামুটি একটা ডজি ক্যান্ডেল তৈরি হয়ে গেছে, বুঝতে পারছেন বিষয়টা? তো কোথায় কাজ করবে কোথায় করবে না এটা জানার জন্য শিখতে হবে। শিখতে হলে কি করতে হবে সেটা জানেন, যোগাযোগ রাখবেন। ঠিক আছে, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।